যখন চোখে স্বপ্ন আসে এক স্বর্গের মতো জায়গা দেখার, তখন অনেকেই বলে কাশ্মীরিতে এবার ঘুরে এসো। আমি আজকে আপনাদের দেখাবো সেই স্বপ্নের কাশ্মীর। ভোরবেলা ফ্লাইট ধরেছি আমি বাংলাদেশ থেকে রওনা হয়ে অবশেষে পৌঁছালাম শ্রীনগর বিমানবন্দরে। বাহিরে নেমে এক অন্যরকম ঠান্ডা গায়ে যেন এক ঘন শান্তি নামল। ছোট এক গাড়িতে চড়ে হোটেলের দিকে রওনা হলাম। রাস্তার দুপাশে শীতে কুয়াশা, গাছের পাতায় হালকা বরফ, আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে বরফে ঢাকা টিলা। হোটেলটি ছিল ঢালু লেকের কাছে। হাউস বোট না নিলেও এমন জায়গায় থাকছি যেন লেকের হাওয়া আমার জানালা দিয়ে ঢুকছে। পরদিন খুব সকালে রওনা হলাম কাশ্মীরের গুলমার্গের পথে। রাস্তা ঘেঁষে বরফের মোড়ানো পাহাড়, আর উপরে উঠতেই যেন পৃথিবীর রং বদলে গেছে। একদিকে পাহাড়ের চূড়ার বরফ, আর অন্যদিকে সবুজ পাইন গাছ, তার মাঝে কেবল আমি আর কাশ্মীরের হাওয়া। জিপ লাইনে করে যখন চূড়ায় উঠেছিলাম, তখন মনে হয়েছিল আমি কোনো ফিল্মে আছি। একটা সময় গায়ে হাত দিয়ে বুঝতে হলো আমি বাস্তবেই এখানে আছি। রাস্তায় চলতে চলতে এই দৃশ্য আমাকে সবচাইতে নাড়া দিয়ে উঠল। তা হলো গ্রামের মানুষজন। এক একটা কাশ্মীরের গ্রাম, পাইন গাছের ছায়ায় ছোট কাঠের ঘর, আর লোকজনেরা অদ্ভুত রকমের অতিথি পরায়ণ হাসি দিয়ে জিজ্ঞেস করে, আপ কাহা সে আয়া হে। তাদের পরনে ফিরন, হাতে ছায়ের কাপ, এ যেন খুব আলাদা এক জগৎ। এত আন্তরিকতা, এত সরলতা, ভাবতে অবাক লাগে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তখন সব ডেকে যায় বরফে। তাই যারা কেবল বরফের কাশ্মীর দেখতে চান, তারা জানেন না গ্রীষ্মকাল কাশ্মীর কতটা অন্যরকম সৌন্দর্যে ভরা। আমি সোনমার্গের দিকে রওনা হলাম। মনে মনে ভেবেছিলাম বরফে ছবি তোলার সুযোগ পাবো, পা ডুবিয়ে বরফ ছুবো, কিন্তু গিয়ে দেখি বরফ নেই, বরং সামনে পড়েছিল একটা শুকনো নদী কাত, পাথরে ভরা মাটি, আর দূরে একটা ঝুলন্ত ব্রিজ। হয়তো প্রথমে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু জানেন না, কয়েক মিনিটের মধ্যেই আমার চোখ বদলে গেল। শুধু বরফেই কাশ্মীরি নয়, বরফ ছাড়াও এই জায়গাগুলো যেন শ্বাস নিচ্ছে। শান্ত পাথরগুলো যেন হাজার হাজার বছর ধরে কথা বলতে চাই। নদী শূন্যতায় আছে এক অন্যরকম দুঃখ, আর সেই দুঃখই আবার আমাকে মুগ্ধ করলো। আমি অনুভব করলাম কাশ্মীরে সবসময় চিৎকার করে সৌন্দর্য দেখায় না, কখনো কখনো চুপ করে থেকেও হৃদয় ছুঁয়ে যায়। অনেক সময় কাশ্মীরে শুধু ঠান্ডাই নয়, কাশ্মীরে এক ধরনের মানসিক শান্তি, যেখানে তুমি খুঁজে পাবে তোমার নিজের ভিতরের শব্দ, আর সেই মুহূর্তটা বরফ ছাড়াও মিলে। আমার সফরের সবচেয়ে সুন্দর মুহূর্ত এই কাশ্মীর। এই কাশ্মীরের পাহাড়ের ভিতর দিয়ে যখন ট্রেন চলে, তখন মনে হয় আমি কোনো সিনেমার সেটে আছি। এত লম্বা টানেল, এত উঁচু ব্রিজ। এই প্রকল্পটা শুধু প্রযুক্তি নয়, প্রকৃতির বুকে মানুষের জয়। শীতকালেও ট্রেন এই পথ দিয়ে ছুটে চলে বরফের মাঝ দিয়ে। যারা ট্রেন ভ্রমণ ভালোবাসেন, কাশ্মীরে এই রেলপথ একবার না দেখলে পূর্ণতা আসে না। কাশ্মীরে ভ্রমণে এসে প্রথম চোখে পড়ে ডালু লেক, জলের উপর ভেসে থাকা ঘর, শান্তি শিকারা নৌকা, আর পেছনে বরফ ঢাকা পাহাড়। এটি শুধু লেক নয়, এটি একটা অনুভব। জলের আয়না যেন পুরো শ্রীনগর প্রতিফলিত হয়। নৌকায় চড়ে যখন তুমি হালকা ভেসে যাচ্ছ, তখন হাওয়ার স্পর্শে মন যেন উড়ে যাচ্ছে। চারপাশে পানির উপর ভাসমান বাজার, ফুলের দোকান, চা বিক্রেতা, সবই চলে পানির উপর। এটাই ডালু লেকের জাদু, যেখানে সময় থেমে যায় আর অনুভূতি বয়ে চলে হিমালয়ের হাওয়ায়। ডালু লেকের সবচেয়ে সুন্দর সময় ভোরের আলো,
যখন সূর্য ওঠে আর লেকের পানি হালকা সোনালি, তখন মনে হয় এই দৃশ্যটা যেন পৃথিবীর বাইরের কোনো ঘুমন্ত স্বপ্ন। সাবস্ক্রাইব করে ভ্রমণের গল্পের সাথে থাকুন। ভ্রমণ ভিডিও পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না।